তীব্র যন্ত্রণা আমি আর নিতে পারছি না। এর চেয়ে বরং তোমরা দুজন আমাকে এমনিতেই মেরে ফেলো। জানি না সৃষ্টিকর্তা আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন। তোমাকে এভাবে ঝুলিয়ে রাখা হবে, আর এটাই আমাদের রাজকুমারের হুকুম। যে পর্যন্ত তোমার মৃত্যু না হবে সে পর্যন্ত তোমাকে এভাবেই থাকতে হবে। আমি আর পারছি না। তোমরা তো দেখতেই পাচ্ছ এই কাকটা কিভাবে আমাকে ঠুকরাচ্ছে। ঠুকরে ঠুকরে আমার সমস্ত দেহটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমাকে আমাকে একটু পানি দাও, গলাটা একেবারে শুকিয়ে গেছে। আমাদের ক্ষমা করুন তরুলতা, আপনাকে পানি দেওয়ার কোনো অনুমতি আমাদের নেই। ঠিক আছে, আমাকে পানি দিতে হবে না, তবে মনে রেখো সৃষ্টিকর্তা উপর থেকে সবকিছুই দেখছেন। হে প্রভু, আমাকে তাড়াতাড়ি মৃত্যু দাও। এই তীব্র নরক যন্ত্রণা আমি আর নিতে পারছি না। অনেকক্ষণ হয়ে গেল, তরুলতার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। মনে হয় তরুলতা মরে গেছে। চল আমরা গিয়ে রাজকুমারকে খবরটা নিশ্চিত করি। হ্যাঁ হ্যাঁ চল, তবে একটা কথা না বলে পারছি না, তরুলতার মৃত্যু সত্যি অনেক কঠিন ভাবেই হয়েছে। এসব ভেবে আমাদের কোনো লাভ নেই। আমরা আদার ব্যাপারে, আমাদের জাহাজের খবর নিয়ে কি লাভ বল? এসব রাজকুমার বুঝে নেবে। কি দৃশ্য দেখছি আমি! না না, এ হতে পারে না। আমাদের তরুলতা মরে গেছে। আহারে, কি নির্মম মৃত্যু হয়েছে আমাদের তরুলতার। সারা গা একেবারে রক্তাক্ত হয়ে আছে। হে প্রভু, তুমি তো সবকিছুই দেখতে পাচ্ছ। যারা তরুলতার উপর এমন নির্মম অত্যাচার করেছে তাদেরকে তুমি শাস্তি দিও। না না, এই সন্ধেবেলা গভীর জঙ্গল দিয়ে হেঁটে যাওয়া একদম ঠিক হচ্ছে না। আর তোমার ঘরের বাইরে বের হওয়াই উচিত হয়নি। কি করব বলো, আমার মায়ের শরীরটা একদম ভালো নেই, আর তাই তো আজকে তোমাকে নিয়ে মায়ের বাড়িতে ঘুরে এলাম। সাবধানে হাঁটো, এখন তুমি গর্ভবতী। যদি তোমার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়, আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। মরে গেলাম। কত করে তোমাকে বললাম একটু সাবধানে চলাফেরা করো। তুমি তো আমার কোনো কথাই শুনছো না। খুব বেশি লেগেছে নাকি? দাঁড়াও, এখানে একটু শান্ত হয়ে বসো। ওগো, আমার পেটে খুব ব্যথা করছে। আমার মনে হয় প্রসব ব্যথা শুরু হয়েছে। আমি আর থাকতে পারছি না। হে প্রভু, এখন আমি কি করব? এই ঘন জঙ্গলে তোমাকে নিয়ে কোথায় যাব বলো তো? একটু বিশ্রাম করো, দেখবে ব্যথা একদম কমে যাচ্ছে। মরে গেলাম। এই ব্যথা কমবার নয়, আমি জানি। এইটা কোনো সাধারণ ব্যথা নয় যে কমে যাবে। এইটা হলো সন্তান আগমনের পূর্বাভাস। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। কাছেই তো মনে হয় কোথাও একটা জলাশয় আছে। যাই, আমি বরং তোমার জন্য একটু পানি নিয়ে আসি। এ কি, আমার তো মেয়ে হয়েছে। ওগো, তুমি চোখ মেলে দেখো, একেবারে চাঁদের মতো মুখ। আমার মেয়েটার গায়ের রং ধবধবে সাদা। আজ থেকে তোর নাম দিলাম শ্যামা। কিন্তু আমার স্ত্রী এখনো চোখ মেলে তাকাচ্ছে না কেন? কেন গো, শুনছো? ওঠো, আমাদের যে বাড়ি ফিরতে হবে। এ কি, আমার স্ত্রীর হাত এত ঠান্ডা কেন?
হে প্রভু, আমার স্ত্রী তো নিঃশ্বাসও নিচ্ছে না, তার মানে কি ও মারা গেছে? তুমি তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে প্রভু? এই ছোট্ট বাচ্চাটাকে এখন আমি কি করে মানুষ করব? আমার লক্ষ্মী সোনা, এখন থেকে তোর সব দায়িত্ব আমার। তোর বাবা তোকে খুব ভালোবাসবে, মায়ের অভাব কোনোদিন বুঝতে পারবি না তুই। আজ আমার একদম বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। আজকে সকালটা সত্যি অনেক সুন্দর, ইচ্ছে করছে নদীর পাড়ে অনেকটা সময় কাটিয়ে দেই। কিন্তু না না, আমাকে বাড়ি ফিরতে হবে, তা না হলে মা আমাকে খুব মারবে। এ কি, এই পাখিটা এমন আহত হয়ে পড়ে আছে কেন? আহারে, এই পাখিটার শরীর থেকে অনেক রক্ত ঝরছে। না না, এই পাখিটাকে এভাবে ফেলে রাখলে হবে না, ওকে সেবা করে আমি সুস্থ করে তুলবো। তরুলতা, এই কাকে দেখছি আমি? এ তো আমাদের তরুলতা। এই তরুলতা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বন্ধু। এক কাজ করি, এই পাখিটার গায়ে কিছু একটা দিয়ে বেঁধে দেই, তাহলে হয়তো